আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে পদ্মা সেতু উদ্বোধন করার আগে বা পদ্মা সেতু চালু হওয়ার আগে যখন ফেরিতে যাতায়াত করতো তখন এই জায়গাটাতে সব বাস বা গাড়ি টাড়ি এসে এখান থেকে ওয়েট করতো, এইখান থেকে সিরিয়াল ধরে তারপর ফেরিতে যেতে হতো। তো এখানে হচ্ছে এখন জায়গাটা টোটালি খালি, কারণ কোনো বাসের এখন আর ওয়েট করতে হয় না ফেরির জন্য। এখন এই জায়গাটা পুরো খালি করে আছে। হয়তো এখানে অন্য কোনো প্রজেক্ট চালু করবে বা অন্য কোনো কাজে লাগবে জায়গাটা, এখন আপাতত খালি করে আছে। Hey guys, this is me মেহেদি হাসান। আমরা এখন মাওয়া আসছি ভাত খেতে। আমরা এখন ভাত খাবো, ভাত খাওয়া ভিডিও দেখবো। বড় বড় ইউটিউবাররা যারা কিনা তথাকথিত বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে তারা যদি ভাত খাওয়ার ভিডিও করতে পারে, তারপরে বউ নিয়ে টাকা কামাইতে পারে, তাহলে আমার ভিডিও দেখতে সমস্যা কি? তো আমরা এখন দাঁড়িয়ে আছি পদ্মা সেতুর একদম কাছে বললে ভুল হবে, অনেকটা দূরে। পদ্মা সেতু আমাদের পিছনে দেখা যাচ্ছে পদ্মা সেতু, বাট আমরা চাইলেও আর কাছে যেতে পারবো না, কারণ আমরা তো বাঙালি। কিছুদিন আগে পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরে আমাদের যেই নাটক আমরা দেখিয়েছিলাম, আমরা বাঙালিরা বিভিন্নভাবে পদ্মাকে সর্বনাশ করে জাতির কাছে। তো এই কারণে হচ্ছে ওরা এখন নির্দিষ্ট একটা এরিয়া করে দিয়েছে যেন পদ্মা সেতুর কাছে কেউ না যেতে পারে বা কোনো অকারেন্স করতে না পারে। এই জন্য আমরা আর পদ্মা সেতুর কাছে যেতে পারছি না। এখন আমরা এই দূর থেকেই পদ্মা সেতু দেখতে হবে, আমরাও দেখছি। আপনারাও আসলে পদ্মা সেতুর উপরে যদি উঠতে পারেন গাড়ি দিয়ে উঠতে হবে, নইলে পদ্মা সেতু দূর থেকেই দেখতে হবে, নিচে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তো আমরা এখন হচ্ছি ডলারের সামনে। আমাদের ডলার হচ্ছে পার হেড 100 টাকা করে। আমরা দুইজন আছি, আমরা 200 টাকা দিয়ে দুটো ডলার টিকিট কিনেছি। এই একটা ডলারে মেবি 10 জন থেকে 12 জন উঠে। সবাই ডলারে উঠছে, ডলার বলে তারপর ছাড়বে। আমরা এখন ডলারে গিয়ে বসবো। তো আমরা আজকে ডলারে উঠছি না, কারণ ডলারে হচ্ছে ওরা পুরো ডলার না বললে ওরা ছাড়বে না। আর ডলারে হচ্ছে আমরা 2 জন সহ আরও 2 জন ছিল 4 জন। তো টোটাল 4 জনে ওদের হচ্ছে পোষাবে না 400 টাকায়, কারণ এখন তো তেলের দাম বাড়ছে, এই জন্য ওরা ডলার ছাড়বে না। আর এখন এইখানে যত মানুষ দেখতে পাচ্ছি তেমন পর্যটক আজকে আসেও নাই, 2 দিন টানা বৃষ্টির জন্য। বৃষ্টির পরে আজকে অনেকেই আসে নাই। তো
মানুষও তেমন নাই যে ট্রলারে উঠবে, সব ট্রলার খালি পড়ে আছে, এই জন্য ট্রলারে কোনো লোক উঠছে না, তো ওদের জন্য আমরা উঠতে পারছি না। আর আমরা চাচ্ছি না যে 2 জন মানুষের পুরো ট্রলারটা নিয়ে আমরা 1200-1300 টাকা দিয়ে রিজার্ভ করে তারপর ঘুরতে, তো এই জন্য আমরা ট্রলারে উঠবো না। আমরা হচ্ছে এখন এই হোটেল থেকে লাঞ্চ মাত্র করে নিলাম, তো খাওয়া দাওয়া মোটামুটি শেষ। আমরা এখন হচ্ছে আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। আজকে ব্লগ এখানে শেষ, সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবে।